ইংরেজিতে জন্ডিস, বাংলায় যাকে আমরা নেবা, কামল বা কামলা, আবার কেউ পান্ডুরোগ বলে থাকি, যা ইকটেরাস নামে পরিচিত। জন্ডিস আসলে রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। জন্ডিস হলে রক্তের বিলিরুবিনের মাত্রা বেড়ে যায়, ফলে শরীরের ত্বক, চোখের সাদা অংশ বা স্ক্লেরা ও অন্যান্য মিউকাস ঝিল্লি হলুদ হয়ে যায়। আমাদের রক্তের লোহিত কণিকাগুলি একটি স্বাভাবিক নিয়মে ভেঙে গিয়ে বিলিরুবিন তৈরি করে, যা পরবর্তীকালে প্রক্রিয়াজাত পিত্তরসের সাথে পিত্তনালীর মাধ্যমে পরিপাকতন্ত্রে প্রবেশ করে। অন্ত্র থেকে বিলিরুবিন পায়খানার মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। বিলিরুবিনের এই দীর্ঘ পথ পরিক্রমায় যে কোনো অসঙ্গতি দেখা দিলে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস হতে দেখা যায়। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব, বিষয়টি হচ্ছে জন্ডিস বা নেবা রোগের কারণ, লক্ষণ ও উপসর্গ এবং হোমিওপ্যাথি চিকিৎসা সম্পর্কে। এইরকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। আগামীতে কোন কোন রোগের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ। এবারে বিষয়টি শুরু করছি। জন্ডিস শব্দটি ফরাসি শব্দ জাউনিস থেকে এসেছে, যার অর্থ হলুদাভ। জন্ডিস হলো এমন একটি রোগ যা একজন ব্যক্তির চোখ এবং ত্বকের হলুদ বর্ণের লক্ষণ থেকে শুরু হয়। এর কারণে প্রস্রাবের রঙও হলুদ হতে দেখা যায়। জন্ডিস সাধারণত রক্তে উপস্থিত অতিরিক্ত বিলিরুবিনের কারণে হয়ে থাকে। জন্ডিস প্রকৃতপক্ষে কোনো রোগ নয়, অন্য রোগের উপসর্গ বা বহিঃপ্রকাশ মাত্র। কারণ যে কোনো কারণে লিভার বা যকৃতের ক্রিয়ার ব্যাঘাত ঘটলে জন্ডিসের লক্ষণগুলো প্রকাশ পায়। যে কোনো কারণে লিভারের কোষ থেকে উৎপন্ন পিত্তরস বা বাইল বাধাপ্রাপ্ত হয়ে পিত্তনালী দিয়ে ঠিকমতো বেরিয়ে ক্ষুদ্রান্তের ডিওডিনামে এসে পড়তে না পারলে তা রক্তে মিশে যায় এবং অতিরিক্ত মাত্রায় এটি রক্তে জমতে থাকলে রক্তস্রোতের মাধ্যমে দেহের চর্ম, চোখ, নখ, প্রস্রাব ইত্যাদি সর্বত্রে ছড়িয়ে পড়ে এবং এই সকল হলদে দেখায়। একেই জন্ডিস বলে। সাধারণত হেপাটাইটিস বা লিভার প্রদাহ, লিভার সিরোসিস, গলব্লাডার স্টোন বা পিত্তপাথর, লিভারের ক্যান্সার বা টিউমার এবং রক্তকণিকা ধ্বংস সংক্রান্ত রোগ প্রভৃতিতে জন্ডিস হতে দেখা যায়। জন্ডিস প্রস্রাব পরীক্ষা, লিভার ফাংশন টেস্ট অর্থাৎ এলএফটি প্রভৃতি দ্বারা নির্ণয় করা হয়। এবারে আলোচনা করছি জন্ডিস রোগের কারণ সম্পর্কে। লিভারের রোগ জন্ডিসের প্রধান কারণ। আমরা যা কিছু খাই না কেন তা লিভারে প্রক্রিয়াজাত হয়। লিভার নানা রোগে আক্রান্ত হতে পারে। হেপাটাইটিস এ, বি, সি, ডি এবং ই ভাইরাসগুলো লিভারে প্রদাহ সৃষ্টি করে, যাকে বলা হয় ভাইরাল হেপাটাইটিস। আমাদের দেশসহ সারা বিশ্বে জন্ডিসের প্রধান কারণ এই হেপাটাইটিস ভাইরাসগুলো। অটোইমিউন লিভার ডিজিজ এবং বংশগত কারণসহ কিছু অপেক্ষাকৃত বিরল ধরনের লিভার রোগেও জন্ডিস হতে পারে। মদ্যপান জন্ডিসের একটি অন্যতম কারণ। ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়াতেও অনেক সময় জন্ডিস হয়। এছাড়া থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন ই ডিজিজের মতো যে সমস্ত রোগে রক্ত ভেঙে যায় কিংবা পিত্তনালীর পাথর বা টিউমার এবং লিভার বা অন্য কোথাও ক্যান্সার হলে জন্ডিস হতে পারে। লিভারে প্রদাহ হলে বিলিরুবিনের উৎপাদন বেড়ে যায়, যার ফলে বিলিরুবিনের মাত্রা বেড়ে গিয়ে জন্ডিস সৃষ্টি হয়। পিত্তনালীর প্রদাহে বিলিরুবিন শোষণ ব্যাহত হয়, ফলে বিলিরুবিন বৃদ্ধি পেতে পারে। পিত্তনালী কোনো কারণে ব্লক হয়ে গেলে লিভার বিলিরুবিন সরাতে ব্যর্থ হলে জন্ডিসের সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া গিলবার্ট সিন্ড্রোমে এনজাইমের কার্যক্ষমতা কমে গিয়ে পিত্তের রেচনতন্ত্রের সমস্যা, ডুবিন জনসন সিন্ড্রোম বংশগত রোগে লিভার থেকে বিলিরুবিন শোষণ বাধা পেলে জন্ডিস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। জন্ডিসের লক্ষণ বা উপসর্গগুলো হলো, জন্ডিস হলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হলুদ ভাব দেখা যায়। চোখ, জিহ্বা, প্রস্রাব ও শরীর হলুদ বর্ণ ধারণ করে। ক্ষুধামন্দা ভাব প্রভৃতি দেখা যায়। ভাইরাল হেপাটাইটিসের ক্ষেত্রে মুখে খাদ্য গ্রহণে অরুচি ও বমি বমি ভাব আসে। অনেক সময় বমিও হতে পারে। জ্বর জ্বর ভাব দেখা যায়। শরীরে চুলকানি ও ফ্যাকাশে বা সাদাটে পায়খানা হতে পারে। কালো পায়খানা হতে পারে। পায়ে এবং পেটে জল এসে ফুলে যেতে পারে। পেটে চাকা বা পিণ্ড অনুভূত হতে পারে।
হেমোলাইটিক জন্ডিসে অন্ত্রের পুষ্টি শোষণ ক্ষমতা হ্রাস পেলে বমি ও ক্ষুধামন্দার কারণে অস্বাভাবিক ওজন হ্রাস পেতে পারে। জন্ডিস প্রতিরোধে যে সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা উচিত সেগুলো হলো হেপাটাইটিস এ ও ই খাদ্য ও জলের মাধ্যমে সংক্রমিত হয়, আর বি, সি ও ডি দূষিত রক্ত, সিরিঞ্জ আক্রান্ত ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়ায়। তাই সবসময় বিশুদ্ধ খাদ্য ও জল খেতে হবে। শরীরে রক্ত নেওয়ার সময় দরকার হলে অবশ্যই প্রয়োজনীয় স্ক্রিনিং করে নিতে হবে। ডিসপোজাল সিরিঞ্জ ব্যবহার করতে হবে। সেলুনে ব্যবহার করা ব্লেড বা ক্ষুর ব্যবহার থেকে বিরত থাকতে হবে। মদ্যপান থেকে দূরে থাকতে হবে। অনিরাপদ শারীরিক সম্পর্ক বন্ধ রাখতে হবে। হেপাটাইটিস এ এবং বি হওয়ার আশঙ্কা থেকে মুক্ত থাকতে হেপাটাইটিস এ এবং বি এর ভ্যাকসিন গ্রহণ করা উচিত। শরীরে অতিরিক্ত ওজন, ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার থাকলে চিকিৎসা গ্রহণ করতে হবে। এবারে আলোচনা করছি জন্ডিস বা হেপাটাইটিস রোগের গুরুত্বপূর্ণ একটি কম্বিনেশন হোমিওপ্যাথি মেডিসিন সম্পর্কে। এই ওষুধটি তৈরি করতে প্রথমে যে মাদার টিনচার ওষুধটি লাগবে সেটি হলো চেলিডোনিয়াম মাজুস মাদার টিনচার। এই ওষুধটি জন্ডিসের চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ ওষুধ। জন্ডিসের কারণে মুখ, চোখ, গায়ের চামড়া হলুদ বর্ণ হয়ে যায়, প্রস্রাবের রং হলুদ হয়ে যায়, মল হলদে ছাই বা মাটির মতো রং হয়, জিভের মাঝখানে হলুদ হয়ে যায়, পিত্তবমি ও বমি বমি ভাব, মুখের স্বাদ তেতো হয়ে যায়, মাথা ভার ভার লাগে, কাঁধের নিচে ব্যথা হয়। এইসব উপসর্গে চেলিডোনিয়াম অত্যন্ত উপকারী। দ্বিতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো কার্ডুয়াস মেডিয়ানাস মাদার টিনচার। পিত্তথলির রোগের সাথে জন্ডিসের চিকিৎসায় এই ওষুধটি বিশেষ উপকারী একটি ওষুধ। এটি লিভারের সমস্যা, লিভারের ব্যথা সহ হেপাটিক রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। গলব্লাডারের বৃদ্ধি সহ কোমলতা, লিভার সিরোসিস সহ পায়ে জলধারা রোগের চিকিৎসায় বিশেষ কার্যকরী। তৃতীয় যে ওষুধটি লাগবে সেটি হলো চিওনেন্থাস ভার্জিনিকা মাদার টিনচার। এই ওষুধটি জন্ডিসের কারণে গলব্লাডারে ব্যথা, ক্ষুধামন্দা দূর করে এবং হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এছাড়া শারীরিক ক্লান্তি, মাথা ধরা ও মাথা ব্যথা সহ দীর্ঘস্থায়ী হেপাটাইটিস এবং লিভারের শ্লেষ্মা ঘটিত রোগ দূর করতে সাহায্য করে। এবং চতুর্থ যে ওষুধটি লাগবে সেটি হলো মাইরিকা সেরিফেরা মাদার টিনচার। এই ওষুধটি জন্ডিসে আক্রান্ত লিভারের চিকিৎসায় বিশেষ উল্লেখযোগ্য। এটি অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। জন্ডিসের কারণে ঘুমের ব্যাঘাত সহ ইরিটেবল বাউল সিনড্রোম, অন্ত্রের প্রদাহ প্রভৃতি দূর করতে সাহায্য করে। এই মাদার টিনচার ওষুধ চারটি কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে সিলব্যাগ সহ কিনে এনে একটি খালি শিশিতে সমপরিমাণ ঢেলে নিয়ে কয়েকবার ঝাঁকিয়ে নিলে কম্বিনেশন ওষুধটি তৈরি হয়ে যাবে। এইবার এই ওষুধের 20 ফোঁটা করে আধ কাপ জল সহ দিনে 3 বার খাবার খাওয়ার আধ ঘন্টা আগে সেবন করতে হবে। ফসফরাস 200। এই ওষুধটি জন্ডিসের সাথে প্রদাহ, হেপাটাইটিস ভাইরাল সংক্রমণের ফলে ত্বকে হলুদ হয়ে যাওয়া, শুষ্ক জিহ্বা লাল এবং মসৃণ, রক্তশূন্যতা, পিপাসা, ঠান্ডা জল পছন্দ, খাওয়ার পরপরই ক্ষুধা লাগে, তীব্র ভাইরাল লিভার সংক্রমণ এবং ব্যথা এইসব লক্ষণে দারুণ উপকার দিয়ে থাকে। এই ওষুধটি 2 ফোঁটা করে জিভে দিয়ে দিনে 2 বার খাবার খাওয়ার আধ ঘন্টা পর খেতে হবে। নেকটাম সাল্ফ 12x। নেকটাম সাল্ফ জন্ডিস সহ প্রচুর শ্লেষ্মা, বমি ও অন্যান্য পিত্তজনিত সকল উপসর্গগুলো দূর করতে সাহায্য করে। এছাড়া মাথা ব্যথা, ড্রপসি বা শরীরে জলধারা রোগ, বদহজম, জন্ডিস থেকে ডায়াবেটিস, লিভারের রোগ প্রভৃতি দূর করতে সাহায্য করে। এই ওষুধটি 4টি করে ট্যাবলেট দিনে 3 বার চুষে অথবা চিবিয়ে খেতে হবে। এই ওষুধগুলো নিয়মিত কিছুদিন খাওয়ার সঙ্গে যদি স্বাস্থ্যবিধিগুলো ঠিকমতো পালন করে রক্তের বিলিরুবিন পরীক্ষা করা যায় তাহলে দেখা যাবে যে বিলিরুবিনের মাত্রা কমে গিয়ে জন্ডিসের সকল সমস্যা দূর হয়ে গেছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।